भारत और पाकिस्तान में तनाव के बीच जलपाईगुड़ी शहर के युवा छात्र मातृ पूजा में सम्मिलित हुए। आपको बता दें कि शहर के सदर प्राइमरी गर्ल्स स्कूल में रविवार सुबह विश्व मातृ दिवस मनाया गया। वहीं इस अवसर पर तीसरी और चौथी कक्षा के विद्यार्थियों ने अपनी माताओं के बारे में निबंध लिखे। साथ ही बच्चों ने कार्यक्रम में उपस्थित माताओं को कार्ड भी भेंट किए। बता दें कि इस कार्यक्रम में डीपीएससी के अध्यक्ष लक्ष्मी मोहन रॉय उपस्थित रहे। তাদের মা সম্বন্ধে যা মনের ধারণা সেগুলো তারা ব্যক্ত করতে পারবে। যেভাবেই লিখুক মা সম্বন্ধে সেটাই একটা বড় পাওয়া তাদের জীবনে। তারা মা সম্বন্ধে বলতে পারছে। স্কুলের উদ্যোগটা খুব ভালো লাগছে, যাতে তারা বলতে পারে মা সম্বন্ধে। কি মনে হয় মা এবং সন্তানদের মধ্যে সম্পর্কটা আরো ভালো থাকবে এই প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে? হ্যাঁ, অবশ্যই মা এবং সন্তানের সম্পর্ক সবসময় অটুট, এবং তারা যে এই যে লেখার সুযোগ পেয়েছে বা কিছু বলার সুযোগ পেয়েছে সেই জন্য তাদের সম্পর্কটা আরও ভালো থাকবে। তারা হয়তো মনে কিছু ভাষা বলতে পারে না মুখে, সেটা হয়তো লেখার মাধ্যমে ব্যক্ত করতে পারবে। সেই জন্য এই উদ্যোগ সত্যিই সাফল্যমণ্ডিত। এই সমস্ত এটা দেখেন, এটা আপনাদের কাছে আমার কাছে সবার কাছে একটু অদ্ভুত মনে হয়। মাতৃদিবস আমি যদিও বললাম যে সমস্ত জায়গায় হচ্ছে, আমি আজ থেকে 2 বছর আগে ধূপগুড়ির এক প্রাইমারি স্কুলে গেছিলাম। সেখানে আমি দেখলাম শিশুদেরকে দিয়ে মায়েদের চরণ ধোয়ানো হচ্ছে। চরণ ধোয়ানোর পরে পাগুলো মুছে দেওয়া হচ্ছে গামছা দিয়ে। মুছে দেওয়ার পর স্কুলের তরফ থেকে পায়েস তৈরি করেছে। সেই পায়েস চামচ দিয়ে আজকে বিশ্ব মাতৃদিবস। এই মাতৃদিবসকে স্মরণ করবার জন্য আমাদের সদর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকল মা এবং শিশুদের জমায়েত করা হয়েছে। এবং এই দিনটা মায়েদের গুরুত্ব এবং শিশুদের প্রতি যে মায়েদের একটা কর্তব্য আছে, তেমনি শিশুদেরও একটা দায়িত্ব কর্তব্য আছে মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং ভালোবাসা। মা মানেই একটা শিশুর সম্পর্ক চলে আসে, এবং শিশু মায়ের সম্পর্ক বিরল থেকে বিরলতম। এটার বর্ণনা করে আমরা হয়তো শেষ করতে পারবো না। আমরা জানি এই মাতৃদিবস শুরু হয়েছিল আমেরিকায় 1905 সালে, পরবর্তীতে 1908 সালে এটাকে পুরোপুরি আমেরিকার সমস্ত প্রদেশের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, এবং পরবর্তীতে 1914। ব্যুরো রিপোর্ট, পিভিটিভি নিউজ। সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহার উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমির তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন 2। তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ। যাদের গলায় আছে সুর, মনে আছে গান, তাদের জন্য এই প্ল্যাটফর্ম। নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ। অডিশনের দিনগুলি হলো 17ই মে 2025 এবং 18ই মে 2025। 17ই মে শুধুমাত্র লিটল চ্যাম্পের জন্য, বয়সীমা 8 থেকে 14 বছর অবধি। 18ই মে 15 বছরের ঊর্ধ্বে। অডিশনের সময় ও স্থান সকাল 9টায়, হোটেল আস্তর, সিটি সেন্টার, দুর্গাপুর 16, পশ্চিম বর্ধমান। আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে। মিস্টার অমিতাভ 8918342998, মিস্টার শুভজিৎ 7031310560, মিস্টার অমিত 9635056452। এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না। তাড়াতাড়ি যোগাযোগ করুন। সুর সংগ্রাম সিজন 2।